সালামু আলাইকুম সকলকে। ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম। আমার পিছে বোর্ডে একটা কথা লিখে আছে। দেখো তো তোমরা এই কথাটা পড়ে নিজের সাথে রিলেট করতে পারছো কিনা? তোমার সারাদিনে কত কাজ করতে হয় ভাইয়া? এত কাজে আমরাও করি না। স্কুলে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়, বাসার টিচারের কাছে পড়তে হয়, আবার অনলাইনে পড়াশোনা তো আছেই। তোমার এসবের মাঝে একটাই প্রশ্ন থাকে যে, আমি ভাইয়া এত সব কিছুর মাঝে নিজের পড়ার সময়টা কিভাবে বের করব? বাট তোমার কি মনে হয় না এই কথাটা যৌক্তিক বা তোমার জন্য প্রয়োজন যে নিজে পড়লেই তুমি পারবা? এই কথাটা কি তোমার বিশ্বাস হয় যে তুমি নিজে পড়লেই পারবা? এই কথাটা তুমি কতটুকু বিশ্বাস করো বলতো? ঠিক কতটুকু পরিমাণ তোমার এই কথাটা বিশ্বাস হয় যে আমি নিজে পড়লেই ভাইয়া পারবো? ভয় পাও, তাই না? হ্যাঁ, ভয় পাও বলেই তুমি আসলে এত সবকিছুতে ছুটাছুটি করছো, কারণ তুমি আসলে নিজে পড়তে ভয় পাচ্ছ। ঠিক আছে, তুমি নিজে পড়িও না, তোমার সাহায্যের জন্য আমরা আছি। তাহলে এখান থেকে কিভাবে তুমি সময় বের করবা, আজকে আমি তোমাকে এই কথাটা বলি। প্রথম কথা ভাইয়া, তুমি কোথায় কোথায় সময় নষ্ট করছো একটু দেখো না। কোথায় কোথায় সময় নষ্ট হচ্ছে? নিশ্চয়ই তুমি এই সব কিছু করে টায়ার্ড হয়ে যায়। 2-3 ঘন্টা 4 ঘন্টা গেম খেলো, পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, ফেসবুকে রিলস দেখো, ইনস্টাতে রিলস দেখো, ইউটিউবে ভিডিও দেখো। কোথায় কোথায় সময় নষ্ট হয় এই জিনিসটাকে খুব ভালো করে একটু অ্যানালাইজ করে বের করো। দরকার হলে একটা নোট করো যে কোথায় কোথায় তুমি সময় নষ্ট করতেছো। ধরো তুমি ফোনের পিছে 4 ঘন্টা দাও, ঠিক আছে? তুমি এক কাজ করো না ভাইয়া, এখানে তুমি 1 ঘন্টা সময় দাও, আর একটু তোমার বাবা মাকে বলে দাও যে আমাকে এই বাকি 3 ঘন্টা ফোন চালাইতে দিও না। রাতের বেলা বিছানায় শুয়ে তুমি ফোন চালাচ্ছ, তাই না? বা তুমি হচ্ছে যে কোনো কাজের ফাঁকে ফোন চালাচ্ছ। এই কাজটা করা একটু বন্ধ করো, তাইলে দেখবা তোমার অনেক সময় বের হয়ে গেছে। তুমি বললা ভাই আমি তো ফোন চালাই না, তবুও আমার সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, তুমি তোমার একটা মেজরিটি টাইম কাটাও স্কুলে। মেজরিটি মেজরিটি টাইম কাটাই স্কুলে। মেজরিটি টাইম আমি দিচ্ছি স্কুলে, ঠিক আছে? ওকে, এখন মোটামুটি বলতে পারো যে তুমি 7 থেকে 8 ঘন্টা স্কুলে দাও। 7 থেকে 8 ঘন্টা আমার স্কুলে যায়। ওকে, আচ্ছা। এখন আমাকে বলো তো এই 7 থেকে 8 ঘন্টায় কি তোমার কোনো পড়াশোনা হয়? হয় না। তাইলে এখন তুমি যে কাজটা করতে পারবা, আমরা যে কাজটা করতাম, নিশ্চয়ই আমি যে কাজটা করতাম বা আমার বন্ধুরা করতো, শেষের দিকে বসা। শেষের দিকে বসে শেষের দিকে বসা। এই শেষের দিকে বসে তুমি তো আর অনলাইনে ক্লাস করতে পারবা না, কিছু পড়তে পারবা না, তাই না? তাহলে এই শেষের দিকে বসে তুমি করতে পারো কি? বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতে পারো। ম্যাথ প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? ওকে। বিজ্ঞানের কোনো কিছু প্র্যাকটিস করতে পারো। তুমি যদি 9-10 এ হয়ে থাকো, তাহলে তো তোমার স্কুল যাওয়ার খুব একটা দরকার নাই। তুমি যদি সরকারি স্কুলে পড়ো। বাট তবুও আমাদের স্কুলে যেমন একটা সিস্টেম ছিল, মেসেজ পাঠায় দিত যে না গেলে। তো এমন যদি কোনো ঘটনা থেকে আর তোমার বাসায় থেকে প্রেশার থাকে, তাহলে তুমি এই টাইমটাতে তুমি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো যে থিওরিগুলো পড়ছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই যে থিওরিগুলো পড়ছো এগুলো করো। এই ক্লাসে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে, চিল্লাচিল্লি না করে, দৌড়াদৌড়ি না করে এই জিনিসগুলো করো। করবা। এই চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি এগুলো টিফিন টাইমে করবা। টিফিন টাইমে নো পড়াশোনা, টিফিন টাইমে ফুল এনজয় করো। ফুল এনজয় করো। দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি যা খুশি। বাট স্কুলে এমন কিছু স্যারের ক্লাস আছে যে স্যারের ক্লাসে খুব একটা আহামরি কোনো কিছু পড়ায়ও না বা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু পড়ায়ও না। ম্যাক্সিমাম ক্লাস এমনই হয়। তো সেই ক্লাসগুলোতে তুমি যে কাজটা করবা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা তুমি যদি 9-10 এর না হও, 6-7, 8 এর হও, তাহলে তুমি ম্যাথ করো, বিজ্ঞান করো। এখানে তুমি লিখার কাজগুলো বেশি করবা। তুমি কি করবা? এই লিখার কাজগুলো বেশি করবা। ঠিক আছে? লিখার কাজগুলো তোমাকে বেশি করতে হবে। তাহলেই কিন্তু দেখবা তুমি এট লিস্ট এই ৭-৮ ঘন্টার মধ্যে ২ থেকে ৩ ঘন্টা টাইমটা এনালাইসিস করতে পারছো। আর টাইমটা এনালাইসিস করার ফলে তুমি কিন্তু এই ২ থেকে ৩ ঘন্টা ভালো পড়াশোনা একটা করতে পারছো। তোমার স্কুলের ওই পুরো ৭-৮ ঘন্টা নষ্ট হইল না। আচ্ছা, এবার আসি একটু কোচিং নিয়ে। অফলাইন তোমার দরকার। বাট
কোচিং প্লাস বাসায় প্রাইভেট কিন্তু পুরোটাই দরকার নাই, যে কোনো একটা রাখো, বাসায় প্রাইভেট যে কোনো একটা রাখো, যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা রাখবা এবং এটা পুরাটাই তুমি মনোযোগ থাকবা, যে কোনো একটা রাখবা। তুমি যদি এই দুইটা রাখো তাহলে কিন্তু একটা বড় লসে পড়বা। দ্বিতীয় আরেকটা কাজ করবা, তুমি যদি কোচিং নাও এটা যেন বাসা থেকে খুব বেশি দূরে না হয়, যেন যাইতে আসতেই তোমার সব এনার্জি চলে না যায়, এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাসা থেকে যেন খুব একটা দূরে না হয়, বাসা থেকে যদি খুব বেশি দূরে হয় তাহলে কিন্তু আসলে তুমি যাইতে আসতে টায়ার্ড হয়ে যাবা, ঠিক আছে। তো বাসা থেকে এখন তো আর আগের মতো নাই যে 20 কিলো সাইকেল চালায় তুমি স্কুলে যাচ্ছ, 20 কিলো রিক্সা চড়ে বা সাইকেল চালায় তুমি বা হাটে তুমি কোচিংয়ে যাচ্ছ। এখন বাসার পাশেই সবকিছু অ্যাভেলেবল বেশিরভাগই থাকে। সো বাসা থেকে যেন বেশি দূরে না হয় এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং মাস্ট বি এখানকার মধ্যে যে কোনো একটা তুমি অপশন সিলেক্ট করবে, হয় কোচিং না হয় প্রাইভেট, হয় কোচিং না হয় প্রাইভেট। তাহলে ব্যাকআপ হিসেবে আর কি থাকতে পারে? অনলাইন ক্লাসেস। তোমাকে অনলাইনে এখন বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো ভাইয়ারা পড়াচ্ছে। সব অনলাইন ক্লাসেস কিন্তু গুড নয়, বাট মোটামুটি ভালো আছে, ঠিক আছে, ওকে। সো এই অনলাইন ক্লাসেস করলে তোমার সুবিধা কি, তোমার যে কোনো টাইম, এমন না যে তোমার হচ্ছে এই টাইমেই যাইতে হচ্ছে বা তুমি হচ্ছে তোমার এই পড়াটা, ধরো তুমি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট পড়ছো বা খুব একটা ইম্পর্টেন্ট টপিক তুমি বুঝতেছো, এই সময় তোমাকে একটা কোথাও স্কুলে বা কোচিংয়ে যেতে হলো ধরো, অথবা প্রাইভেট পড়তে যাইতে হলো, বা সাধারণত এমন হয় যে স্কুল থেকে আসলাম, ঠিক আছে, আসার পর আমার মাঝখানে 1-1.5 ঘন্টা সময় আছে, একটু পরে আমার কোচিং বা প্রাইভেট আছে 1-1.5 ঘন্টা পরে। তো তখন আমার মধ্যে খুব একটা আলসেমি কাজ করে যে এই সময় আমি একটু পড়বো না বা এই সময় আমি একটু কিছু করবো না বা এই সময় আসলে ভাল লাগতেছে না বা আসলে একটু পরে কোনো কিছু আছে, তখন আর মাঝে কোনো কাজ করতেও ইচ্ছা করে না। এই জন্য আসলে চেষ্টা করবা যে এই মাঝের যে টাইমটা আছে কোনো কিছু, অর্থাৎ এই স্কুল কোচিং এর মাঝে যে টাইমটা আছে, মাঝের টাইমটাকে কাজে লাগানো, মাঝের টাইম কাজে লাগানো। এই মাঝের টাইমটাতে তুমি তোমার পছন্দের পড়াটা পড়ো, ঠিক আছে, তাহলে তোমার ওই সময়টা পড়তে অনীহা আসবে না, ঠিক আছে। মাঝের সময়টা কাজে লাগানো, ঠিক আছে। মাঝে যে 1-1.5 ঘন্টা আছে এখানে তুমি চাইলে 40 মিনিটও পড়ো, 30 মিনিটও পড়ো, ইভেন তুমি যদি পারো 20 মিনিটও পড়ো ভাইয়া, 20 মিনিট পড়া কিন্তু খুব কম না। তুমি যদি যায় মাত্র 20 মিনিট আছে, 40 মিনিট আছে, 20 মিনিট আমার যাইতে লাগবে, মাঝের 20 মিনিট আমি শুতে থাকি, এই 20 মিনিট শুতে থাকিও না, মাঝের 20 মিনিটটা কাজে লাগাও, ঠিক আছে। অনলাইনে ক্লাস করো। অনলাইনে ক্লাসের সুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি যে কোনো টাইমে এটা পড়তে পারবা। রাত 10টার দিকে পড়বা, পড়ো। রাত 11টার দিকে পড়বা, পড়ো। রাত 12টার দিকে পড়বা, পড়ো। এমন সম্ভব না যে সারাদিনে তোমার 5 থেকে 6 ঘন্টা পড়াশোনার জন্য বের হবে না। সবকিছুর বাদে তোমাকে 5 থেকে 6 ঘন্টা নিজের পড়ার জন্য বের করতে হবে, তুমি যদি এসএসসির মানুষ হও। আর তুমি যদি 7, 8, 9, 6, 7, 8 এর হও, তাহলে এট লিস্ট তোমাকে কিন্তু 4 ঘন্টা ডেইলি পড়তে হবেই। ডেইলি 4 ঘন্টা পড়তে হবেই। তাহলে এট লিস্ট এই 4 ঘন্টা বের করার জন্য তোমার এখানে যেটাই ব্যাঘাত ঘটাচ্ছে, স্কুল ব্যাঘাত ঘটাচ্ছে, এটাকে তো বাদ দিতে পারি না। তাহলে চেষ্টা করো সপ্তাহে 4 দিন স্কুলে যাও। বাকি 2 দিন একটু গ্যাপ দাও। বাসায় বুঝায় বলো যে আমার পড়তে হবে, ঠিক আছে? বুঝায় বললে বাপ মারা বুঝে। আমি নিজে যখন বুঝায় বলছিলাম, আমার বাপ না বুঝুক মা কিন্তু বুঝছে। ঠিক আছে? সো এই 2 দিন আবার তুমি ছুটি নিয়ে বাসায় যদি অলস কাটাও তাহলে কিন্তু হবে না। 2 দিনটা তোমাকে ইউটিলাইজ করতে হবে। দেন এখানে যেটা তোমার কোচিং বেশি সময় খাচ্ছে, বাদ দাও। যদি মনে হয় প্রাইভেট বেশি সময় খাচ্ছে, বাদ দাও। যদি মনে হয় অনলাইন ক্লাসেস বেশি সময় কাটছে, বাদ দাও। যেটা তোমার মনে হবে যে আমার বেশি সময় খাচ্ছে, বাদ দাও। ঠিক আছে? এবং এই স্কুলের যে টাইমটা আছে, এই টাইমে ভাইয়া বন্ধুদের সাথে খুব বেশি শয়তানি, মারামারি, ধাক্কাধাক্কি, খেলাধুলা না করে এই টাইমটাতে নিজে কিছু পড়াশোনা করো। তাহলে দেখবা কিন্তু ভালো একটা টাইম তোমার পড়াশোনা হয়ে যাবে। এখন তুমি চিন্তা করছো যে ভাইয়া আমি যদি কোচিং বা প্রাইভেট বাদ দিই, আমি থিওরিগুলো কোথা থেকে পড়বো? আসো তোমাকে আমি অপশন দিই। এই যে তুমি চলে আসলা হালকেনস্টাইনে এইচ কোর্সে, বর্তমানে কিন্তু ডিসকাউন্ট আছে। ওকে, এইচ কোর্সে আসে তুমি কোন ক্লাসে? 6, 7, 8 যাও, ভিতরে যাও। এই যে 6 এর প্রিপারেশন কোর্স, 7 এর প্রিপারেশন কোর্স, 8 এর প্রিপারেশন কোর্স, যেটাতে যাও। 8 এর ক্ষেত্রে একাডেমিক টু অ্যাডমিশন মানে তোমার হচ্ছে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, সিএপি আছে, বিভিন্ন মাইক্রো কোর্স আছে। তুমি যদি যেকোনো একটা সাবজেক্টে উইক হও, সে সাবজেক্টের জন্য আলাদা করে কিন্তু কোর্স তোমার জন্য আছে। আবার তুমি যদি বৃত্তি পরীক্ষা সম্ভাবী হও, যে তুমি বৃত্তি পরীক্ষা দিবা, তাহলে তোমার জন্য কিন্তু আছে শিওর স্কলারশিপ প্রোগ্রাম 2.0। আচ্ছা, তুমি 6, 7, 8 এর না, কোনো সমস্যা নাই। তুমি চলে আসো, এই যে চলে আসো আমার কোথায়? এই যে এসএসসি প্রস্তুতিতে। তুমি এসএসসির কোন ক্লাস? এসএসসি সায়েন্স, আর্টস, কমার্স? ওকে, আসো। আর্টস নাই আমাদের, সায়েন্স আছে, কমার্স আছে আর মাদ্রাসার আছে। তুমি যদি সায়েন্সের হও, এই যে সায়েন্সে যাও।
এই যে সায়েন্সে গিয়ে 28-এর জন্য আছে, 27-এর জন্য আছে। তুমি যেই ব্যাচ হও সেই কমপ্লিট প্রোগ্রাম কিনো। তোমার যদি কমপ্লিট প্রোগ্রাম প্রয়োজন না হয়, তুমি নিচে যাও। এই যে সারভাইভাল কিট আছে, বাংলার জন্য আলাদা আছে, ইংলিশের জন্য আলাদা আছে। আবার এই যে লাস্ট শর্ট রিভিশন ব্যাচও আছে, যেখানে তোমার শেষ মুহূর্তে রিভিশন হবে, যেটা এসএসসি 27-এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে। আর কি আছে? এই যে ইংলিশ, বাংলা, ম্যাথ, আইসিটি, তারপর হচ্ছে এই যে ম্যাথে দেখো আমাদের ৩ জনের সোনামুখা চেহারাটা তুমি দেখতে পাচ্ছ। ওকে, কেমিস্ট্রি, ফিজিক্স কি লাগবে সবই এখানে আছে। ওকে, আচ্ছা। এখন তুমি চাচ্ছ যে না, আমি এটা চাচ্ছি না। তুমি ইউটিউবে যাও। এই যে ইনফিনিটি স্কুলে যাও। ইনফিনিটি স্কুলে ভিডিওর প্লে লিস্টে যাও। প্লে লিস্টে গেলে এখানে তুমি সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ক্লাসও পাবা। এটার চেয়ে মানে এখানে সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো আছে, এগুলো সবগুলোই খুবই ভালো। ঠিক আছে? বাট গুছানো কিন্তু প্রপারলি না। পুরোপুরি গুছানো যদি যাইতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই যে এজ কোর্সে যেতে হবে, যেটা তোমার কমেন্টের ডেসক্রিপশনে লিঙ্কটা দেয়া থাকবে। এই লিঙ্কে গেলেই তুমি কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে পারবা তোমার প্রয়োজনীয়। আর তোমার যদি মনে হয় যে না, আমি ইউটিউব থেকেই ক্লাস করব, তাহলে এই যে ইউটিউবের এই ক্লাসগুলো করো। বাট যেটাই করো, করতে হবে ভাইয়া। তুমি যদি অপেক্ষায় থাকো যে কবে আমার স্কুল বন্ধ দিবে, কবে আমার কোচিং শেষ হবে, কবে আমার প্রাইভেট শেষ হবে, তারপর আমি পড়বো, নিজের জন্য যদি ৩-৪ ঘন্টা পড়াশোনার জন্য না বের করতে পারো অ্যাট লিস্ট, তাহলে কিন্তু তোমার জন্য খুবই, খুবই খারাপ এটা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।